আমি তোমাকে যে টেকনিকগুলো শেখাবো, যে উদাহরণগুলো দেবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে? ওকে ওকে ওকে। ওকে ওকে ওকে, ডান ডান। সবাই কি শেয়ার করছো? সবাই শেয়ার করছো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়া। পিডিএফটা তুমি কিন্তু ওই চ্যানেলে পেয়ে যাবা, ভিডিওটা ওই চ্যানেলে পেয়ে যাবা। তো ঠিক আছে, দেখো ভাইয়া, আমার এক ক্লাসে সমাসে একদম দফারফা শেষ করে দেবো। দেখো আমাদের প্রথম সমাসটা কি বলতো? কর্মধারয়। ঠিক আছে, আমরা আজকে কর্মধারয় যত টপিক আছে সবগুলো আমরা শেষ করে দেবো। আমরা প্রথমে কি রাখছি বলতো? প্রথমে উপমান কর্মধারয় সমাসগুলোর টেকনিক মনে রাখার সহজ টেকনিক। ঠিক আছে, আমরা আজকে কর্মধারয় মানে কর্মধারয় থেকে একটা প্রশ্ন 100% তুমি পাবা। একটা সমাজ তুমি কর্মধারয় থেকে 100% তুমি পাবা। তো দেখো আমরা প্রথমে শিখবো কি? প্রথমে শিখবো আমরা উপমান কর্মধারায়। এখন উপমান কর্মধারায় তুমি চিনবা কি করে? ঠিক আছে ভাই, খুবই মনোযোগ দাও, কারণ সমাজ কিন্তু সবার কাছে একটা কঠিন একটা টপিক। শুধু সমাজ তোমার এসএসসি ভাইয়া লেভেলে আসবে না। ঠিক আছে, তুমি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেবে না ভাইয়া, মাস্ট একটা সমাজ থাকবে। তুমি ভাই বিশেষ পরীক্ষা দেবে না, তুমি ভাই চাকরি পরীক্ষা দেবে না, ভাইয়া সমাজ থাকবে। তো সমাজটা তুমি আজকে শিখে নাও, তোমার সারা জীবনে একটা সঞ্চয় হয়ে থাকবে। ঠিক আছে, দেখো কি বললাম, উপমান কর্মধারয় তুমি শিখবা কি করে? টেকনিকটা কি? যে দুইটা শব্দ থাকবে, দুইটা শব্দ পাশাপাশি বসে যদি সম্পর্ক সত্য হয়, কি বললাম ভাইয়া? যে দুইটা শব্দ যদি পাশাপাশি বসে যদি সম্পর্ক সত্য হয়, তাহলে কি সেটা হচ্ছে উপমান কর্মধারয়। ভাইয়া কি এরকম? মনে করো এই যে কাজল কালো, তোমাকে একটা সমাস দিবে যে কাজল কালো, এটা কোন সমাস? ঠিক আছে, এটা কোন সমাস? তাহলে তুমি কি করবা? দুইটা শব্দ পাশাপাশি বসাবা। দেখো কাজল প্লাস কালো, কাজল প্লাস কালো। ঠিক আছে, যদি সম্পর্কটা সত্য হয় তাহলে কি হবে? সম্পর্ক যদি সত্য হয় সেটা কি উপমান কর্মধারয়। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে কাজল, মেয়েদের যে চোখে যে কাজল দেয় ভাইয়া, এটা কি দেখতে কি কালো না? বলো ভাইয়া, আমার কথা মনোযোগ দাও। আমি কি বললাম? যে উপমান কর্মধারয় তুমি কিভাবে চিনবা? তুমি সেইভাবে চিনবা যে দুইটা শব্দ তুমি পাশাপাশি বসাবা। পাশাপাশি বসানোর পরে যদি সম্পর্কটা সত্য হয়, কি বললাম? সম্পর্ক যদি সত্য হয় তাহলে কি হবে? সেটা উপমান কর্মধারয়। এখন বলছে কি বলতো? কাজল কালো, কি ভাই? দুটো শব্দ তুমি পাশাপাশি বসাবা। আচ্ছা কাজল তো কালোই হয়, মেয়েদের চোখের কাজল কি কালো না? বলতো এই যে তোমাদের আপুরা, ঠিক আছে, এই যে তোমাদের সাদিয়া আপু, সরি সাদিয়া ভাবি, ঠিক আছে, কি বলতো? এই যে দেখো তো চোখে যে কাজলটা দিচ্ছি, এটা কি কাজল কি কালো না? বলো কাজল কি কালো না? বলো এই যে মেয়েরা, ঠিক আছে, ছোট ছোট আপুরা, তোমরা যে চোখে যে কাজল দাও, এটা কি দেখতে কালো না? বলো তো কি? তো কাজল কালো, যে কাজল কালো, কালো সম্পর্ক সত্য না? বলো তো সম্পর্ক সত্য হলে কি সেটা উপমান কর্মধারয়। ঠিক আছে, দেখো তারপর কি বলছে? অরুণ রাঙ্গা, তোমাকে একটা সময় দিছে যে অরুণ রাঙ্গা, অরুণটা কি? ঠিক আছে, অরুণ রাঙ্গা এটা কোন সমাস? আচ্ছা ভাই, এই অরুণ মানে কি আগে তোমাকে জানতে হবে। ঠিক আছে ভাই, এই অরুণ শব্দের অর্থ কি? এই অরুণ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সূর্য। ঠিক আছে ভাই, কি বললাম? সূর্য। আর এই রাঙ্গা অর্থ কি? রাঙ্গা অর্থ হচ্ছে লাল। ঠিক আছে ভাই, কি বলতো? এই রাঙ্গা অর্থ হচ্ছে লাল। তাহলে অরুণ মানে সূর্য আর রাঙ্গা অর্থ লাল। আচ্ছা বলো তো ভাইয়া, সূর্য কি দেখতে কিরকম হয়? সূর্য দেখতে লাল হয় না? বলো সূর্য দেখতে লাল হয় না? বলো তুমি তো সত্যি করে বলো, তুমি যখন আকাশে সূর্য দেখো, যখন পশ্চিম পূর্ব দিক থেকে যখন সূর্যটা উঠে, তখন কি দেখতে কি লাল হয় না? বলো। আবার দেখো যখন পশ্চিমে যখন সূর্যটা ডুবে যায়, তখন কি অবশ্যই যেটা লাল দেখতে হয় না? তার মানে কি? অরুণ রাঙ্গা বলছে কি? অরুণ মানে হচ্ছে সূর্য আর রাঙ্গা মানে লাল। তার মানে কি? সূর্য লাল, তার মানে কি সত্য, সম্পর্কটা সত্য। তাহলে সত্য হলেই কি হবে বলতো ভাইয়া? সত্য হলে সেটা কি উপমান কর্মধারয়। সত্য হলে সেটা কি উপমান কর্মধারয়। এখন বলতো ভাইয়া, আমি কি তোমাকে সমাজটাকে টেকনিক করা মানে টেকনিকটা তোমাকে আমি শিখাইতে পারছি যে কি পাশাপাশি যখন দুইটা শব্দ পাশাপাশি যখন সম্পর্কটা সত্য হবে সেটা কি উপমান কর্মধারয়। এখন ভাইয়া আপনি তো আমাকে সমাজ চিহ্নটা শিখাই দিলেন, এখন কি? এখন ভাইয়া আমাকে ব্যাস বাক্যটা শিখাবেন না? কারণ আমাদের তো এসএসসি তে তো ব্যাস বাক্য আসবে, তাই না? তোমাদের কিন্তু এসএসসি ব্যাস বাক্য আসবে। খুবই সহজ, খুবই সহজ। কি বসাবা? যে দুইটা পদের মাঝখানে তুমি বসাবা ন্যায় বা মত বসাই দিবা। দুইটা পদের মাঝখানে কি বসাবা? দুইটা পদের মাঝখানে তুমি ন্যায় অথবা মত বসাই দিবা, তাহলেই কি হয়ে যাবে? ব্যাস বাক্য হয়ে যাবে। এখন দেখো তো ভাইয়া, এই যে ভাইয়া কি বললাম? এই যে দুইটা শব্দ ছিল না? এই যে কাজল কালো, কাজলের ন্যায় কালো, এই যে মাঝখানে কি? মাঝখানে শুধু ন্যায় বসাই দিছি। এখন তুমি যদি মনে করো ভাই আমি এই জায়গায় ন্যায় বসাবো না, আমি এই জায়গায় কি বসাবো? এই জায়গায় মত বসাবো, তাও হবে, কোনো সমস্যা নাই ভাইয়া। কারণ তুমি ন্যায়ও বসাইতে পারো, তুমি মত বসাইতে পারো। কাজলের ন্যায় কালো, কাজলের মতো কালো। ঠিক আছে ভাই, কি বসাবা? মাঝখানে শুধু মত বসাবা। ঠিক আছে, এখন তুমি আমার সাথে চোখ বন্ধ করে একবার বলো তো ভাইয়া, যে উপমান কর্মধারয় সমাজ তুমি চিনার উপায়টাকে মনে রাখবা। যে কি
পাশাপাশি দুইটা শব্দ বসবে, শব্দ বসে যদি সম্পর্কটা সত্য হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে উপমান কর্মধারায়। আর এই ব্যাস বাক্যটা নির্ণয় কি করবো, কি করে, শুধু কি মাঝখানে শুধু ন্যায় অথবা মত বসাই দেবো, তাহলে হয়ে যাবে। এখন বলো তো ভাইয়া, ঠিক আছে, তাহলে এই যে অরুণ রাঙ্গা, এটা কি হবে বলতো, তাহলে কি হবে বলতো, এই যে অরুণের ন্যায় রাঙ্গা। অথবা কি তুমি যদি মনে করো যে ভাই আমি এখানে মতো দিব, এখন তুমি মতও দিতে পারো, কি অরুণের মতো রাঙ্গা, ঠিক আছে, অরুণের মতো রাঙ্গা। এখন বলো ভাইয়া, এইটা কি তোমাকে আমি পানি পানি করে শিখাইতে পারছি, বলো তো ভাইয়া, কারো কি 100% বলো তো ভাইয়া পানি পানি হয়েছে নাকি? একটু আমার সোনামণিরা একটু জানাই দাও তো ভাইয়া, যে 100% তোমার কাছে পানি পানি হয়েছে নাকি ভাইয়া, একটু দ্রুত জানাই দাও ভাইয়া। ঠিক আছে, আমরা সব পড়াগুলো শিখবো কি করি, মজার মধ্যে ছন্দ আকারে শিখবো। পড়াকে তুমি এনজয় করবা, পড়া যেন তোমার কাছ থেকে দূরে ভয় পালাই না যায়। ঠিক আছে, তোমার কাছে যখন আসে পড়া, ঠিক আছে, তুমি মজা মজা করে শিখবা, তোমার কাছে ভালো লাগবে পড়তে। এখন বলো ভাইয়া, এখন বলো ভাইয়া, এখন বলো ভাইয়া, এই উপমান কর্মধারা আমি তোমাকে শিখাইতে পারছি, তোমার কাছে 100% কি পানি পানি হয়েছে দেখি ভাইয়া, একটু কমেন্ট আমি দেখতে চাই। হ্যাঁ, একটু কমেন্ট আমি দেখতে চাই, একটু কমেন্ট আমার দেখতে চাই সোনামণিরা, একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া, একটু দ্রুত জানাই দাও লক্ষ্মী ছেলেমেয়েরা, একটু দ্রুত জানাই দাও ভাইয়া, যে 100% তোমার কাছে এইটা তুমি চিনতে পারছো নাকি ভাইয়া, উপমান কর্মধারায় ভাইয়া 100% আসবে, মানে কর্মধারায় থেকে একটা সমাজ তুমি পাবাই ভাইয়া, ঠিক আছে, এটা তুমি 100% শিওর। আমি তোমাকে যে উদাহরণগুলো দেবো, এই উদাহরণগুলো তুমি পরীক্ষায় আসবে ভাইয়া। ওয়াটার 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 ওয়াটার, ঠিক আছে, লিখে দাও লিখে দাও, এই তো থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া পড়া শিখবা কি, এনজয় করবা, মজা করবা, ঠিক আছে। এই যে তোমার সাদা ভাবি দেখো তো কত সুন্দর করে চোখে কালি দিচ্ছে, হ্যাঁ, চোখটা দেখছো, চোখটা দেখছো, চোখটা দেখে তো তার মায় পড়ে যায়, তাই না? হ্যাঁ, কি করবা, একটু মজা করবা, পড়তে পড়তে একটু মজা করবা, না হলে ভালো লাগে না, ঠিক আছে। শুধু ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, পানি পানি হয়নি তোমাদের কাছে? ও ভাইয়া তোমাদের কাছে কি পানি পানি হয় নাই? ওকে 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 ওকে, আরো আমরা কয়েকটা উদাহরণ দেখি, ঠিক আছে ভাইয়া, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, কেমন? হ্যাঁ, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, আরো কয়েকটা আমরা উদাহরণ দেখি, ঠিক আছে, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো তো ভাইয়া, এই যে তুষার, ঠিক আছে, হ্যাঁ, তুষার আর কি দিচ্ছে বলতো, মেঘ কালো, তুষার এবং বলো মেঘ কালো। এখন তোমাকে জানতে হবে ভাইয়া এই তুষার মানে কি, ঠিক আছে, আগে তোমাকে জানতে হবে ভাইয়া তুষার মানে কি। তুষার মানে কি বলতো, তুষার মানে হচ্ছে বরফ, কি বলতো ভাইয়া, তুষার মানে হচ্ছে ঠিক আছে, সরি র প, ঠিক আছে, বরফ। আর ধবল মানে কি, ধবল মানে হচ্ছে সাদা, ঠিক আছে ভাইয়া, তোমাকে শব্দ অর্থগুলো জানতে হবে ভাইয়া, ঠিক আছে, সরি সাদা, ঠিক আছে। তুষার ধবল মানে কি, তুষার মানে হচ্ছে বরফ, আর ধবল মানে সাদা। আচ্ছা ভাইয়া বলো তো, বরফ দেখতে কেমন হয়? তোমরা বরফ দেখছো না? এই তোমাদের ফ্রিজে যে বরফ গুলা রাখো, হ্যাঁ, তোমরা বরফ দেখছো না? এই যে যে মনে করো কুয়াশার যে বরফ গুলা হয়, হ্যাঁ, ওইগুলো কি তোমরা দেখো নাই? বরফ কিরকম দেখতে হয়, বরফ সাদা দেখতে না? আবার বললেন না ভাইয়া বরফটা লালও দেখতে হয়, বরফটা কালো দেখতে হয়, হ্যাঁ ওইগুলো কালার করে পাগলা। যখন তুমি ফ্রিজে রাখবা বরফের জন্য ডিপে, তখন কি সেটা সাদা দেখতে হয় না? তার মানে কি এটা সত্য না? দেখি তুষার ধবল, তার মানে কি তুষার মানে হচ্ছে বরফ, ধবল মানে সাদা। দেখো তো ভাইয়া, এই যে কি, এই যে মনে করো কি, এই যে স্লো মোশন হচ্ছে, তাই না? বলো এটা কোথায়, এটা মনে করো সাইবেরিয়ায়, ঠিক আছে, এটা কোথায় মনে করো সাইবেরিয়ায়, এটা কোন জায়গায় মনে করো সাইবেরিয়া, যে জায়গায় বেশি শীত পড়ে, তাই না? বলো কোথায়, সাইবেরিয়া মনে করো। দেখো তো এই যে ভাই বরফগুলা কি সাদা না, বলো তো, এই বরফগুলা কি সাদা দেখতে না, বরফগুলা সাদা দেখতে না? তাহলে কি তুষার মানে বরফ, ধবল মানে কি সাদা, তার মানে সম্পর্ক কি সত্য না, বলো তো? সম্পর্ক সত্য হলে কি ভাই উপমান কর্মধারায়, সম্পর্ক সত্য হলে কি বলতো, উপমান কর্মধারায়, সম্পর্ক সত্য হলে কি বলতো ভাইয়া, উপমান কর্মধারায়, সম্পর্ক সত্য হলে কি বলতো ভাইয়া, উপমান কর্মধারায়। শাহাদাত রাজ বলছে ভাইয়া আপনি বোঝাবেন আর আমরা বুঝবো না, এটা কোনো কথা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আহ, তুমি কেন চোখের দিকে তাকাবা, চোখের দিকে তাকাবো আমি, এটা আমার সাদিয়া, তোমার নাকি? হ্যাঁ, কি সব বলে পাগলা। হুম, বলো ভাইয়া, কালকে বললাম তুষার ধবল, তোমাকে পরীক্ষায় দিবে ভাইয়া তুষার ধবল এটা কোন ধরনের সমাস, আগে তোমাকে সমাজটা যাচাই করতে হবে যে তুষার মানে কি বরফ, আর ধল মানে কি সাদা, তার মানে বরফ কি সাদাই তো হয়, তার মানে সম্পর্ক সত্য, তাহলে কি এটা উপমান কর্মধারায়। তা বলছে এই যে মেঘ কালো ভাইয়া, এই যে মেঘ কালো, ঠিক আছে, মেঘ দেখতো কি বলতো, আকাশে মেঘগুলা যখন মনে করো ওই যে বৃষ্টি হয়, যখন ঝড় হয়, যখন কাল বৈশাখী দেখতে হয়, আকাশের মেঘটা কি কালো হয়ে যায় না বলো?
হ্যাঁ, অনেকে বলতে পারে ভাইয়া সাদাও তো হয়, হ্যাঁ সাদাও হয়, নীলও তো হয়, আর কালোও তো হয়। এটা তো সত্য কথা, সত্য কথা না বলো? মেঘ তো কালোও হয়, কালো হয় না? এখন দেখো তো আকাশে মেঘ কালো না? হ্যাঁ, মেঘ তো কালো হয়, তার মানে এটা সত্য কথা। তার মানে কি মেঘ সত্য? তার মানে যদি সত্য হয় তাহলে কি উপমান কর্মধারায় ভাইয়া, তাহলে এখন কি হবে? ব্যাস বাক্য কি হবে? শুধু কি মাঝখানে ন্যায় এবং মত বসাই দেবা, ঠিক আছে? তাহলে কি বলতো, এই যে মাঝখানে কি বলতো, এই যে তুষারের ন্যায় ধবল অথবা কি তুষারের মতো ধবল, ঠিক আছে? তুষারের মতো ধবল বা তুষারের মতো ন্যায়, ঠিক আছে? দেখো তারপর কি বলতো, এই যেটা যে মেঘের ন্যায় কালো, মেঘের ন্যায় কালো অথবা কি মেঘের মতো কালো, ঠিক আছে? এগুলো কি সম্পর্ক সত্য হলে কি বলতো, সম্পর্ক সত্য হলে সেটা কি বলতো, সেটা হচ্ছে উপমান কর্মধারায়, ঠিক আছে ভাই? উপমান কর্মধারায় কি আর ভুলাবে? আর ভুলাবে? শুধু কি রাখবা, শুধু মনে রাখবা যে ভাই সম্পর্ক সত্য হলেই কি উপমান কর্মধারায়, সম্পর্ক সত্য হলেই উপমান কর্মধারায়। এখন বলছে দেখো এন করছে ভ্রমর কালো, ভাইয়া ভ্রমর কেউ দেখছো? ওই যে ফুলে ভ্রমর বসে না, ফুলে যে ভ্রমর গুলা বসে, ভ্রমর গুলা দেখতে কেমন হয়? কালো হয় না বলো? ঠিক বলছে এখানে ভ্রমর কালো। দেখো তো ভাইয়া ভ্রমরটা দেখতে কেমন? ভ্রমরটা দেখতে কি কালো হয় না? তাহলে কি বলছে এই যে ভ্রমর কালো, তার মানে সম্পর্ক সত্য না বলো তো? কারণ ভ্রমর কালো, ভ্রমর তো দেখতে কালোই হয়, তার মানে সম্পর্ক সত্য। সম্পর্ক সত্য না বলো? সম্পর্ক সত্য। ঠিক বললাম? ভ্রমর যদি কালো হয় তাহলে কি হবে? সেটা সম্পর্ক সত্য। দুইটা শব্দ পাশাপাশি বসা তুমি দেখবা, যদি সম্পর্ক সত্য হয় তাহলে কি হবে? সেটা উপমান কর্মধারায়। তার মানে সম্পর্ক সত্য, তার মানে কি এটা উপমান কর্মধারায়। বলছে কি রক্ত লাল, কি বলছো বলতো? রক্ত লাল। তাহলে রক্ত বলতো, এই যে রক্ত, রক্ত তো লালই হয়। আমাদের যে গায়েগুলো রক্তগুলো আছে এগুলো যখন তুমি কাটবা, এটা কোন বই? আমার সিলেট তুমি কোনো বইয়ে পাবা না, ঠিক আছে? হ্যাঁ, আমার কোন সিলেট তুমি বইয়ে পাবা না। এটা হচ্ছে আমি কি বই তোমাকে বলবো, বইটা বইটা কই রাখছি আমি। যাই হোক, এটা হচ্ছে আমি অভিযাত্রীর বই আছে না, আমি যখন অ্যাডমিশন পরীক্ষায় ভর্তি মানে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম, তখন মনে করো আমি হচ্ছে এই অভিযাত্রীর বই ফলো করতাম। ওই তখন থেকে আমার কাছে এই অভিযাত্রীর বই ফলো করছি, ঠিক আছে? রক্ত কি বলতো, রক্ত হচ্ছে লাল। তাহলে কি সম্পর্ক সত্য না? সম্পর্ক সত্য হলে কি সেটা উপমান কর্মধারায়। সম্পর্ক সত্য হলে কি বলতো, সম্পর্ক সত্য হলে সেটা কি উপমান কর্মধারায়। এখন তুমি এর ব্যয় বাক্য করবা কি করে? ন্যায় বা মত বসাই দেবা কোথায়? দুই পদের মাঝখানে, ঠিক আছে ভাই? দেখো কি হবে, এই যে ভ্রমরের ন্যায় কালো অথবা কি ভ্রমরের মতো কালো, ঠিক আছে? দেখো তারপরটা কি, তাহলে কি রক্তের ন্যায় লাল অথবা কি রক্তের মতো লাল, ঠিক আছে? আশা করি, আশা করি উপমান কর্মধারায় এখন তোমরা কি বুঝতে পারবা নাকি বলো তো ভাইয়া? উপমান কর্মধারায় এখন বলো। ভাইয়া মানেই, ভাইয়া আপনি মানেই পড়া মুখস্থ করা অনেক ইজি, থ্যাংক ইউ সো মাচ। এখন বলো ভাইয়া, যে এখন বলো, এখন বলো ভাইয়া, এখন বলো, এখন বলো, এখন বলো। ঠিক আছে আদিয়ান, তুমি ভাবে ওতে তোকে চোখের দিকে আর তাকাবো না। এখন বলো ভাইয়া, আমার উপমান কর্মধারায় শেখানো শেষ, এখন আমরা কি করবো বলো তো? আমরা কি শিখলাম? আমরা শিখলাম কি সমাজ থেকে শব্দ থেকে বের করতে হয় কোন সমাজ, সেটাও শিখলাম। আবার কি ব্যাস বাক্য করা শিখলাম, তাই না বলো? এখন কি শিখবো? আমরা একটু অ্যাডভান্স শিখবো। কিরকম অ্যাডভান্স ভাইয়া? আচ্ছা, তোমাদের সম্পর্ক কার কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া। তোমাদের সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার কার? তোমার সম্পর্ক যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে? আমরা কি বলতো, আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? কি বললাম বলতো? এখন তার আগে আমাকে জানাই দাও ভাইয়া, যে উপমান কর্মধারায় তোমার 100%, 100% আমাকে সবাই বলবা যে ভাইয়া 100% তোমার কাছে পানি পানি হয়েছে নাকি ভাইয়া, ঠিক আছে? 100% বলবা, ঠিক আছে ভাইয়া? আর জীবনে, আর জীবনে তোমার কাছে এই উপমান কর্মধারায় তোমার কাছে ভুল হবে নাকি মনে, মানে আমাকে বলো যে ভাইয়া আর জীবনে কি এই উপমান কর্মধারায় তোমার কি আর ভুল হবে বলো তো আমাকে? আমাকে বলো। হ্যাঁ বলো তো ভাইয়া। এই যে অনেকে বলছো, অনেকে বলছো আমার আমার আমার, ঠিক আছে? এই তো থ্যাংক ইউ। আমি তোমাকে বলছি, অনেকে কি করে, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে অনেক হার্ড হয়, অনেক কঠিন হয়। আরে গাধা, তোমাকে আমি বলি, এই যারা বি ইউনিটে আছো, যারা মানবিক, ঠিক আছে, তাদের কি 70% তোমাদের বাংলা, তোমাদের যে এইচএসসি বই আছে না, এইচএসসি বই থেকেই প্রশ্ন হয়। এখন তুমি যদি এইচএসসি বইটা ভালোভাবে পড়ো তাহলে তুমি 70% মানে 70% তুমি মার্ক, তুমি তোমার এইচএসসি তোমার কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো কোথা থেকে করে? তোমাদের এখান থেকে তো করবে। তোমাদের যে মূল বই, এই যে ভাইয়া, এই যে তোমাদের যে মূল বই, ঠিক আছে, এই বই থেকে তো প্রশ্ন করে, এই বই বাইরে থেকে তো প্রশ্ন করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাইরে থেকে প্রশ্ন করে? জীবনেও করে না। তুমি যদি এইটা ভালোভাবে পড়ো তাহলে তুমি, তুমি তো এমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। আবার ইংরেজি, ইংরেজি কি আকাশ থেকে প্রশ্ন করে? আকাশ থেকে প্রশ্ন করে না। মঙ্গল বই থেকে প্রশ্ন করে না। তোমাদের এসএসসি একাডেমিক সিলেবাস থেকে করে।
শুধু কি একটু ডিপলি করে। ঠিক আছে, তোমার বেসিক যদি ক্লিয়ার হয়ে যায় তুমি অটোমেটিক চান্স পাবা। তুমি বুঝবা না। এখন ভাইয়া এই যে বিগত বছরের প্রশ্নগুলো তুমি সমাধান করো। এটা কি? এটা হচ্ছে প্রাবিপ্রবি, মনে করো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই প্রশ্নটা আসছিল। বুঝছে কি নিছে? অরুণ রাঙ্গা কোন সমাসের উদাহরণ? ভাইয়া 1 নম্বর দিয়ে আমাকে উত্তর দাও। 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 1 নম্বর দিয়ে আমাকে উত্তর দাও ভাইয়া। 1 নম্বর দিয়ে উত্তর দাও। 1 নম্বর দিয়ে উত্তর দাও। ঠিক আছে ভাইয়া? এখন কি? এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব ভাইয়া। কোথাকার? এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব। এখন কি বলছে? 1 নম্বর বিগত প্রশ্ন যে অরুণ নাগ এটা কোন সমাস? এটা কোন সমাসের উদাহরণ? এটা কি উপমান কর্ম দ্বারাই, নাকি উপমিত কর্ম দ্বারাই, নাকি রূপক কর্ম দ্বারাই, নাকি উপপদ তৎপুরুষ সমাস? ঠিক আছে, একটু দ্রুত জানাই দাও। ঠিক আছে, ইংলিশ পানি পানি। ঠিক আছে, দেখো অরুণ মানে কি আগে তোমাকে জানতে হবে। অরুণ মানে কি বলতো? অরুণ মানে হচ্ছে সূর্য। তোমাকে আমি কিছুক্ষণ আগেই শেখালাম। আর রাঙ্গা মানে কি? রাঙ্গা মানে হচ্ছে লাল। তার মানে কি সূর্য তো লালই হয়। তার মানে কি সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে সত্য। কি বললাম বলতো? সত্য। তাহলে সত্য হলে কি? সত্য হলে সেটা উপমান কর্ম দ্বারাই। সেগুলো তো উপমান কর্ম দ্বারাই। তাহলে কি হবে? 1 নম্বরটা কি? উপমান কর্ম দ্বারাই। ইয়েস, থ্যাংক ইউ। এই যে কিরা বলছো? এই যে আমেনা, তারপরে কি এই যে আরশি, এই যে সুস্মিতা, ফেরদাউস, ঠিক আছে, এই যে সেজুতি, এই যে ঋতু, ঠিক আছে, তারপর কি এই যে শাহাদাত, তারপর কি এই যে ফয়জল রাব্বি, তারপর কি ফারজানা, সাদিয়া, তারপর কি এই যে সাদিয়া, ঠিক আছে, এই যে ইশরাত জাহান। অনেকদিন পর তোমাকে আমি আজকে লাইভে দেখলাম। সালফারিক অ্যাসিড, জান্নাতুল ফেরদৌস, ভোরের শিশির, ঠিক আছে, সোনিয়া কি সানিয়া কি সানিয়া তাসনিন, তারপর হচ্ছে ইশরাত জাহান, নাবিদ, সবাই থ্যাংক ইউ সো মাচ। এই তো কে বলতে পারো না এই প্রশ্নটা তোমার বিশ্ববিদ্যালয়ে আসলে তুমি পারবা না? বুঝলেন নি? অরুণ নাগা নিচে কোনটা? এটা কি উপমান সম্পর্ক সত্য কি উপমান কর্মধারায়। ঠিক আছে, দেখো 2 নম্বর অ্যান্সার দাও তো ভাইয়া। কাজল কালো। ঠিক আছে, বলো তো কে? কাজল কালো। এই যে তোমাদের ভাবি যে সাদিয়া, ঠিক আছে, তার যে চোখে সুন্দর যে একটা কাজল দিছিল তোমাকে আমি দেখাইলাম। হ্যাঁ, তোমাদের যে সাদিয়া ভাবি গুলা ঠিকই কাজল তো কালোই হয়। এটা কি সম্পর্ক সত্য না? বিগত বছর এটা কি বলতো? এটা ছবি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছিল। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এটা তো অনেক আগেকার প্রশ্ন। হ্যাঁ ভাই, এটা অনেক আগেকার প্রশ্নই। কারণ কি আমি তোমাকে বলি, আমি যখন রংপুরে পড়াশোনা করতাম, তখন আমি যখন অ্যাডমিশন ভর্তি পরীক্ষা মানে ছেলেপেলেকে পড়াইতাম, তখনকার সিলেটটা তৈরি করা। এখন আমি নিউ সিলেট তৈরি করি নাই, আমি আস্তে আস্তে নিউ আপডেট সিলেট তৈরি করব। এই সমাজের সিলেট গুলা আমার ওই রংপুরে যখন আমি ছিলাম, এটা 2 বছর আগেকার সিলেট। ঠিক আছে, এটা কি এটা হচ্ছে 2 বছর আগেকার সিলেট। মানে আমি যখন রংপুরে ছিলাম তখন আমি অ্যাডমিশন ভর্তি মানে পড়াইতাম ছেলেপেলেদের, তখনকার সিলেট এটা। ঠিক আছে, তখনকার সিলেট, বাট আমি তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি মনে করো সিলেট এখনো তৈরি করি নাই, কারণ আমি অ্যাডমিশন এখন আর পড়াই না। তো তো দেখো তো কি এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বলছি কি কাজল কালো। কাজল তো কালোই হয়, তাহলে কি হবে? সেটা হচ্ছে এটা বলতো এটা উপমান কর্মধারায়। তাহলে কি হবে? 2 এর ঘ। কি বলতো? 2 এর ঘ। এই তো সবাই পারছো। ঠিক আছে, সবাই পারছো। আমি বলছি এই যে কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটা ভাইয়া? আমি বলো তো ভাইয়া। এই যে কাজল কালো, আগে তোমাকে জানতে হবে যে কাজল কালো এটা কি? এটা হচ্ছে উপমান কর্মধারায়। তাহলে উপমান কর্মধারায় ব্যাস বাক্য কি হয় বলতো? মাঝখানে শুধু কি বসাবা? ন্যায় অথবা মত বসাই দিবা। কি বলতো? মাঝখানে ন্যায় অথবা মত বসাই দিবা। কারণ উপমান কর্মধারায় মাঝখানে কি ন্যায় অথবা মত বসে। এখন কি বলছে বলতো? এটা 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 কোন বসে? এটা আছে জবি, মানে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে, বলছে কাজল কালো এটা সঠিক ব্যাস বাক্য কোনটা? বলছে এটা কি কাজলের নাই কালো, নাকি কাজল রূপ কালো, নাকি কাজল ও কালো, নাকি কাজল যে কালো? আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে উপমান কর্মধারায় কি হবে? মাঝখানে ন্যায় অথবা কি মত বসাই দিবা। তাহলে কিন্তু মাঝখানে কি আছে? ন্যায় আছে। তাহলে 1 নম্বরটা কি? 3-এর 1 নম্বর। ঠিক আছে, 3-এর 1। ঠিক আছে, এখন বলো ভাইয়া। ঠিক আছে, এই যে এখন এই যে প্রশ্নগুলো সলভ করলা, ভালো লাগছে না? কি আনন্দ, একটা কি আত্মবিশ্বাস পাচ্ছ না যে না এরকম প্রশ্ন যদি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে আমি 100-এ 100 অ্যান্সার করতে পারবো? হ্যাঁ বলো তো। এই তো কে কে অ্যান্সার দিচ্ছ? এই যে সালফারিক অ্যাসিড বলছো 3-এর ক। ঠিক আছে, কাজলের মতো কালো কি সানিয়া বলছো, সোনিয়া। ঠিক আছে, তারপর কি বলছো? এই যে আফরিন আফরিন আক্তার রিয়া বলছো 3-এর এ। আরশি আক্তার বন্নি বলছো 3-এর এ। ঋতু ইসলাম বলছো 3-এর এ। কি মিথিলার আম্মু বলছো 3-এর এ। মিথিলার আম্মু। ঠিক আছে, হ্যাঁ মিথিলার আম্মু। ঠিক আছে, তারপর কি ফেরদাউসুল বলছো কি 3-এর এ। শাহাদাত বলছো 3-এর এ। মোহাম্মদ রাইহান বলছো ক।
ঠিক আছে, কাজল দেয় না, কাজল দিয়ে ভূতের মতো লাগে ভাইয়া, হাট। কাজল, কাজল দিলে আরো সুন্দর লাগে দেখতে, তুমি জানো? আমার সব থেকে ভালো লাগে যারা চোখে কাজল দেয় তাদেরকে, ঠিক আছে। কণা, কণা বলছো কি, তিনের এ, এই যে বিপ্লব রয় বলছো তিনের এ। বলো ভাইয়া, ক্লাস কার কার মজা মজা লাগছে বলো, বলো বলো ভাইয়া, ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না? ভালো লাগছে না? তো তুমি কি করতে পারো, একটু তোমার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার দিতে পারো, একটু মেনশন করে দাও, তাই করো, তারাও তো ক্লাসটা করুক, তারাও একটু মজার মজা করে শিখুক, তাই না বলো? তো আশা করি এইভাবে প্রশ্ন আসলে তুমি সলভ করতে পারবা, ঠিক আছে। দেখো এই যে আমি কি, এখানে আমি কি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এইগুলা তুমি পড়বা, আমি পিডিএফটা যখন দিয়ে দিব তখন তুমি কি করবা, তখন তুমি এইগুলা পড়ে নিবা, এইগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা 100% আসবে ভাই, ঠিক আছে। তুমি কি শুধু তুমি অর্থগুলা কয়েকটা জানবা, ঠিক আছে। অর্থগুলা, তুমি যে অর্থটা জানবা না, আমি তোমাকে বলি এখানে তুমি সম্পূর্ণ অর্থ তুমি জানবা না। তুমি যদি কোনো অর্থ না জানো তাহলে তুমি কি করতে পারো, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি বলতে পারো যে ভাই আমি এই অর্থটা জানছি নি, আমাকে এই অর্থটা বলে দিন, তাহলে আমি তোমাকে বলে দিব, তাহলে তুমি আরো খুব সহজে মনে রাখতে পারবা। কারণ তোমাকে আমি সম্পূর্ণ তো অর্থ দিতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে, অনেক লং হয়ে যাবে, একঘেয়েমি হয়ে যাবে, ভালো লাগবে না, ঠিক আছে। তুমি কি করবা, এই ক্লাসটা কি করবা, এইগুলা তুমি কি করবা, কালেক্ট করে তুমি যেটা অর্থ পারবা না তুমি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বলে রাখবা, আমি ফ্রি হয়ে তোমাকে আমি জানাই দেবো যে ভাইয়া এটার অর্থ এইটা, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার। তো দেখো ভাইয়া, এইভাবে তুমি যদি ভাইয়া মজার মজার করি বাংলা ইংরেজি আইসিটি সুন্দর করি, একদম ছোট বাচ্চাদের মতো তোমাকে হাতে কলমে যদি আমি শিখাই দিতে পারি, তাহলে কি তোমার ভালো লাগবে না বলো? ভালো লাগবে না? ভালো লাগবে না। তো দেখো কি হবে, এই যে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস পাবা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয়, আইসিটি ক্লাস, ঠিক আছে। প্রতিদিন ক্লাস হবে কিন্তু আমাদের, একদিনও ক্লাস বাদ যাবে না, শুক্রবারও কিন্তু ক্লাস হবে আমাদের, ঠিক আছে। যতদিন পর্যন্ত মনে করো আমি বেলাল, আমি বেলাল যতদিন পর্যন্ত বেঁচে আছি ক্লাস মিস যাবে না, ঠিক আছে, ক্লাস মিস যাবে না, ঠিক আছে। তো কি করতে পারো, তুমি মাত্র 499 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই। আমি তোমাকে কথা দিতে পারি, তোমার বাংলা ইংরেজি আইসিটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কোনো টেনশন নাই। তুমি শুধু কি করবা, জাস্ট আমার উপর ভরসা করবা, ঠিক আছে। তোমার আব্বু মুখে তুমি যেভাবে ভরসা করো, বিশ্বাস করো, ঠিক তুমি ওইভাবে আমাকে বিশ্বাস করবা। বিশ্বাস করি মাত্র 499 টাকা ভাইয়া, 500 টাকাও না, 499 টাকা দিয়ে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত পুরো একটা বছর তুমি পড়তে পারবা, একটা বছর। তোমাদের পরীক্ষা আসতে এখনো মেবি 10 থেকে 11 মাস সময় আছে, তুমি 10 মাস 11 মাস তুমি পড়তে পারবা, ঠিক আছে। দেখো তুমি যদি 10টা মাসও ধরো, যদি তুমি 10টা মাসও ধরো, তাহলে দেখো তো 500 দিয়ে তুমি 10 যদি ভাগ দাও, তাহলে মাসে কয় টাকা করে পড়ে বলো তো? মাসে মনে হয় 50 টাকা করে পড়ে। তুমি মাসে 50 টাকা হলেও তুমি আমার কাছে পড়তে পারছো। তুমি কি যখন অফলাইনে বা অন্য কোনো টিচারের কাছে পড়ো, তোমাকে 50 টাকা দিয়ে পড়াই বলো তো? এত সুন্দর কি তোমাকে পড়াবে? হ্যাঁ, তোমার কি একটু কি মায়া হয় না আমাদের প্রতি? আমরা যে এই যে এত লাইটের নিচে গরমের মধ্যে তোমাদের আমি ক্লাসগুলা নিয়েই আমার চোখে সমস্যা হয়, তুমি জানো এটা? হ্যাঁ, তো তোমরা কি করতে পারো, আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই। কয় টাকা দিয়ে? মাত্র 499 টাকা দিয়ে। এই কোর্সে ভর্তি হলে তোমার কোনো বই, তোমার কোনো টেক্সট বা তোমার গাইড কিছু কেনা লাগবে না, জাস্ট আমাদের স্লাইড গুলো পড়বা, আমার ক্লাস গুলো পড়বা। তো ভাই যারা কোনো ভর্তি হবে না দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। দেখো আমরা কি শিখবো এখন? এখন হচ্ছে আমরা উপমিত কর্মধারয় শিখবো, ঠিক আছে। তো আমরা এর আগে শিখলাম কি, এর আগে শিখলাম হচ্ছে আমরা উপমান কর্মধারয়। উপমান কর্মধারয় কি শর্ত ছিল কি, সম্পর্কটা সত্য হলেই কি হবে, সেটা উপমান কর্মধারয়। আর এটা কি, এটা সম্পর্কটা মিথ্যা হলেই, দুটো শব্দ পাশাপাশি বসে কি হবে, সম্পর্ক যদি মিথ্যা হয় তাহলে কি হয়ে যাবে, সেটা হচ্ছে উপমিত কর্মধারয়। কি বলতো ভাইয়া? উপমিত কর্মধারয়, ঠিক আছে। ভাইয়া আমাকে হচ্ছে 200 টাকা ফেরত দিন, আমি 799 টাকা দিয়ে ভর্তি হয়েছি, ওইটা একটা তখন অফার ছিল, ঠিক আছে ভাইয়া। ভাইয়া দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, ঠিক আছে ভাইয়া, এটা দেখো। আমরা কি এখন আমরা উপমিত কর্মধারায় আমরা খুব সুন্দর টেকনিক দিয়ে শিখবো, ঠিক আছে। দেখো এটা কি, শব্দ দুটি মানে শব্দ পাশাপাশি দুটি যদি বসে, যদি সম্পর্ক মিথ্যা হয় তাহলে কবে, সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। এখন বলো তো, এই যে পুরুষ সিংহ, এটা তোমাকে বলবে এই পুরুষ সিংহ সমাজটা তুমি নির্ণয় করো, ঠিক আছে। এখন তুমি কি বসাবা, দুটো শব্দ তুমি পাশাপাশি বসাও, এই যে পুরুষ বসালাম, এই যে সিংহ বসালাম। এখন বলো তো ভাইয়া, পুরুষ কোনোদিন কি সিংহ হইতে পারবে? আমি পুরুষ, আমি বেলাল কি পুরুষ, আমি কি কখনো কি সিংহ হইতে পারবো? তুমি আমাকে আগে ওটা বলো, ঠিক আছে। তুমি আগে আমাকে এটা বলো, মনে করো তুমি মানুষ, মানুষ কোনোদিন সিংহ হইতে পারবে? বুঝছো, পুরুষ সিংহ। তুমি ধরো, মনে করো তুমি পুরুষ, ঠিক আছে, তুমি ধরে নাও তুমি পুরুষ, তুমি কোনোদিন সিংহ হইতে পারবা? অথবা সিংহ কোনোদিন কি পুরুষ হইতে পারবে? তার মানে কি সম্পর্কটা মিথ্যা না? সম্পর্ক যখনই মিথ্যা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তখন সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। দেখো আমি সুন্দর করে এখানে লিখে দিছি, এই যে একটা সুন্দর ছেলে,
ঠিক আছে ভাই, এটা পুরুষ। এই পুরুষকে বলছে সিংহের সাথে তুলনা করছে, বলছে পুরুষ সিংহ। এই পুরুষটা কি কোনোদিন সিংহ হইতে পারবে, অথবা সিংহ কি পুরুষ কোনোদিন হইতে পারবে? জীবনেও হইতে পারবে না, জীবনেও হইতে পারবে না। ঠিক আছে, হইতে কি পারবে বলো? জীবনেও হইতে পারবে না। তার মানে কি এটা মিথ্যা। তো সম্পর্ক মিথ্যা হইলে কি হবে? উপমিত কর্মধারায়। তো বলছে কি বলতো, এই যে চাঁদ মুখ, ঠিক আছে, চাঁদ মুখ দেখো, এই যে এখনকার পোলাপান, ঠিক আছে, দুষ্ট দুষ্ট পোলাপান কি করে, সাদিয়া, মিম, সুমাইয়াকে বলে, ওগো শুনছো, তোমার মুখটা চাঁদের নাই, ঠিক আছে, তোমার মুখটা চাঁদের থেকে সুন্দর, ঠিক আছে, তোমার মুখটা চাঁদ মুখ। এত সুন্দর সুন্দর পাম দেয়, দিয়ে কি করে সাদিয়াকে এখান থেকে আজকে এখানে, কালকে ওখানে, মিম ওখানে আজকে, সুমাইয়া ওখানে আজকে, এভাবে কি হয়, আজকে একদিন কালকে আর একটা, এইভাবে কি ভাই একজনের কাছে আরেকজন চলে, কারণ পাম দেয় যে তোমার মুখটা চাঁদের থেকে সুন্দর। কি হচ্ছে, এই যে চাঁদ মুখ, ঠিক আছে, চাঁদ কোনোদিন কি মুখ কোনোদিন চাঁদ হইতে পারে, বা চাঁদ কোনোদিন মুখ হইতে পারে? আমাকে বলো তো ভাইয়া, আমাকে একটু জানা দাও। হ্যাঁ বলো ভাইয়া, চাঁদ কোনোদিন মুখ হইতে পারে? হম নাবিদ হাসান বলছো, ভাইয়া আমি তো 599 টাকা ধরছিলাম, তাহলে আমাকে 100 টাকা ব্যাক দেন। আল্লাহ। বলো ভাইয়া, এখন বলো ভাইয়া, যে উপমিত কর্মধারায় তুমি কি ক্লিয়ার? আমি আবার একবার বোঝাই দিচ্ছি, যে পাশাপাশি দুটো শব্দ বসে যদি সম্পর্কটা মিথ্যা হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। কি বললাম বলতো, সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। এখন দেখো এখানে বলছে কি পুরুষ সিংহ, কি বলছে বলতো, পুরুষ সিংহ। এবং বলছে কি পুরুষ কোনোদিন সিংহ হইতে পারবে? জীবনে হইতে পারে। তার মানে কি এটা মিথ্যা। তো মিথ্যা হলে কি হবে, সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। দেখো বলছে চাঁদ মুখ। এখন কি তোমার গার্লফ্রেন্ডের মুখটা কি চাঁদ আসলেই? সত্যি বলো তো তুমি, সত্যি বলো, যারা এই মিথ্যা বলবো না, ঠিক আছে, কেউ মিথ্যা বলো না। তোমরা কি কেউ কাউকে বলো নাই যে ওগো প্রিয়তমা, তোমার মুখটা চাঁদের মতো সুন্দর? এ কথা কি বলো নাই? হ্যাঁ বলো নাই? এই বলো না, এই বলছো না? হ্যাঁ বলছো না তুমি? বলো। হ্যাঁ বলছো বলছো বলছো, ঠিক আছে। তার মানে কি, এই যে মেয়েরা, এখন তোমাকে যদি কোনো ছেলে বলে যে কি তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, তার মানে কি অবশ্যই তোমাকে মিথ্যা কথা বলছে। কারণ চাঁদ কোনোদিন মুখ হইতে পারে না পাগলাই, চাঁদ কোনোদিন মুখ হইতে পারে না পাগলি, ঠিক আছে, এটা মাথায় রাখবা। কি এটা মাথায় রাখবা, মাথায় রাখলে কি হবে, সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। এমন কথা হচ্ছে ভাই, আমি তো সমাজটা চিনে ফেললাম, এখন আমি ব্যাস বাক্য করবো। কি করি ব্যাস বাক্য? দেখো, ব্যাস বাক্যে পরোক্ষ বস্তুর পর ন্যায় বা মত বসাবো। এখন পরোক্ষ বস্তু কোনটা, ঠিক আছে ভাইয়া? এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে পরোক্ষ, এই পরোক্ষ বস্তু কোনটা, ঠিক আছে, পরোক্ষ মানে কি, যেটা তুমি সচরাচর তুমি দেখতে পাও না, ঠিক আছে, যেটা যেটা সবসময় দেখা যায় না। কি বলতো, সব সময়, কি বললাম, সব সময় দেখা দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না। এই পরোক্ষ মানে কি, যেটা সবসময় দেখা যায় না। এখন বলো তো ভাইয়া, এই যে পুরুষ এবং সিংহ, এই দুটার মধ্যে তুমি সবসময় কোন জিনিসকে দেখতে পাও? আমাকে একটু দ্রুত জানা যেতে পারে, তুমি কি সিংহকে তুমি সবসময় দেখতে পাও? আমি কি বললাম, যে পরোক্ষ বস্তুর পরে তুমি ন্যায় বা মত বসাবা। এবং পরোক্ষ মানে কি, যেটা সবসময় দেখা যায় না। পরোক্ষ মানে কি বলতো, যেটা সবসময় দেখা যায় না। এখন পুরুষ সিংহ, এখন বলো, পুরুষকে তুমি সবসময় দেখতে পাও নাকি তুমি সিংহকে দেখতে পাও সবসময়? তুমি সবসময় পুরুষকে দেখতে পাও না, সিংহকে দেখা যায় না, ঠিক আছে, সিংহকে দেখা যায় না সবসময়। সিংহকে দেখতে হলে তোমাকে কি হতে হবে, অবশ্যই তোমাকে সুন্দরবনে যাইতে হবে, অথবা তোমাকে চিড়িয়াখানায় যাইতে হবে, অথবা তোমাকে কি টিভির ভিতরে যাইতে হবে, তাই না বলো? তোমাকে টিভিটা চালু করে কি করতে হবে, দেখতে হবে। আর পুরুষকে দেখার জন্য তুমি এদিক ওদিক তাকালে তুমি দেখতে পারবা, ঠিক আছে। তাহলে কি বললাম, যে ব্যাস বাক্যকে পরোক্ষ বস্তুর পরে ন্যায় বা মত বসাবা। পরোক্ষ বস্তু নাকি সবসময় দেখা যায় না। এখন বলো তো, এই যে সিংহ কি সবসময় দেখা যায় না? তাহলে কি বসাবা, দেখে পুরুষ সিংহের নাই, ঠিক আছে। এখন তুমি কি ভাবা, এখন তুমি পুরুষ সিংহের নাই তুমি দিতে পারবা। কি বললাম, এই যে সিংহের পরে কি নাই, পুরুষ সিংহের নাই, ঠিক আছে। কি বললাম, যে পুরুষ সিংহের নাই। আবার তুমি এটাও দিতে পারো যে সিংহের ন্যায় পুরুষ, ঠিক আছে। আবার তুমি এটাও দিতে পারো যে কি ভাইয়া, যে এটাও তুমি দিতে পারো যে কি বললাম, যে সিংহের, ঠিক আছে, এটা তুমি দেবো সিংহের ন্যায় পুরুষ, এটাও তুমি দিতে পারবা, এটাও দিতে পারবা, এটাও দিলেও সঠিক, ঠিক আছে। মানে কি, যেটা দেখা যাবে না তুমি তারপরে কি, তারপরে তুমি ন্যায় অথবা কি মত বসায় দিবা। এখন বলো তো ভাই, এই যে সিংহ কি তুমি সবসময় দেখতে পাও? দেখো সিংহের পরে কি ন্যায় বসায় দিচ্ছি। দেখো আমি যদি সিংহের আগে নিই, সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, ঠিক আছে। কি বললাম, যে সিংহের ন্যায় পুরুষ, ঠিক আছে, সিংহের ন্যায় পুরুষ বা সিংহের মতো পুরুষ। এখন তুমি মতও দিতে পারো, সিংহের ন্যায়, সিংহের মতো পুরুষ। এখন বলতো এই যে চাঁদ মুখ। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে মুখটা কি তুমি সবসময় দেখতে পাও নাকি তুমি চাঁদটাকে সবসময় দেখতে পাও? বলো তো, তুমি যখন চাঁদকে তুমি তো সবসময় দেখতে পাও না, চাঁদকে তুমি সবসময় দেখতে পাও, কিন্তু ভাই দেখো তো, এই যে আমার মুখটাকে তুমি সবসময় দেখতে পাও না, এই যে তোমার সাদিয়ার মুখটাকে তুমি সবসময় দেখতে পাও না, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মুখটা তুমি সবসময় দেখতে পাও না,
তো কি বললাম, পরোক্ষ বস্তু। পরোক্ষ বস্তু মানে কি, যেটা সবসময় দেখা যায় না, ঠিক আছে। তারপরে কি বসাবা, তারপরে তুমি ন্যায় বা মত বসাবা। তাহলে চাঁদ তো তুমি সবসময় দেখতে পাও না, তাহলে তুমি কি বসাবা, মুখ চাঁদের ন্যায় অথবা কি চাঁদের ন্যায় মুখ। তুমি এখানে দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারবা। এই যে মুখ চাঁদের ন্যায়, কারণ চাঁদকে দেখা যায় না, ঠিক আছে। সরি, এখানে একটা কি চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে, এরকম একটা চন্দ্রবিন্দু হবে। তবে কি লিখলাম, যেটা দেখা যায় না তুমি তারপরে কি বসাবা, তারপরে তুমি একটা ন্যায় বা মত বসাবা। দেখো কি, এই যে চাঁদ তো দেখা যায় না, তাহলে কি মুখ চাঁদের ন্যায় অথবা কি চাঁদের ন্যায় মুখ, ঠিক আছে। এখানে তুমি যে কোনো একটা বসাইতে পারো, চাঁদের চাঁদের ন্যায় মুখ। এখন বলো ভাইয়া, যে এই দুটা 100% ক্লিয়ার নাকি আমাকে একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাইয়া। 100% পানি পানি নাকি একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া, যে 100% পানি পানি নাকি একটু দ্রুত জানাই দাও ভাইয়া, ঠিক আছে। ভাইয়া এই কথা বলি নাই কিন্তু শুনছি। জেনি, ধরা পড়ে গেছো, ঠিক ঠিক। এখন বলো ভাইয়া, একটু ক্লিয়ার নাকি? এই যে চন্দ্রের ন্যায় মুখ, হ্যাঁ হতে পারে, ঠিক আছে। চাঁদের মতো মুখ, এই যে চাঁদের মতো মুখ, হ্যাঁ। নেতো বা মতো, আমি বলে দিচ্ছি যে ন্যায় বা মতো বসাইবা, যে কোনো একটা তুমি বসাবা, ঠিক আছে। এখন বলো। ভাইয়া আমার রেজাল্ট দিছে আজকে, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় হয়েছি, মাদ্রাসা থেকে এক্সাম দিছি। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন, ঠিক আছে। ইনশাল্লাহ তুমি টেস্টে দেখবা ফার্স্ট হবা, ঠিক আছে। কি যেন নাম, রিমা ইসলাম। দোয়া করি তুমি টেস্টে সর্বোচ্চ রেজাল্ট তুমি অর্জন করতে পারো, মানে তোমার ক্লাসের মধ্যে তুমি প্রথম হবা। বাংলা ইংরেজি আইসিটিতে আমি তোমাকে কথা দিলাম, ঠিক আছে। আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম। এখন বলো ভাই, এটা 100% ক্লিয়ার নাকি? এটুক 100% ক্লিয়ার, এটুক 100% ক্লিয়ার, এটুক 100% ক্লিয়ার, এটুক 100% ক্লিয়ার হয়ে গেলে আমরা কিন্তু বোর্ড প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে ভাই। আমরা কি বলতো, আমরা কিন্তু বোর্ড প্রশ্ন সলভ করব, ঠিক আছে। আমরা তখনকার মতো বোর্ড প্রশ্ন সলভ করবো। এখন দেখো বলছে নয়ন পদ্ম, ঠিক আছে। বলো তুই কি নয়ন পদ্ম। এখন তোমাকে জানতে হবে ভাইয়া নয়ন মানে কি, ঠিক আছে। এখন তোমাকে জানতে হবে ভাইয়া যে নয়ন মানে কি। এই নয়ন মানে হচ্ছে চোখ, ঠিক আছে। কি বলতো, চোখ। আর পদ্ম মানে কি, এই যে ফুল, ঠিক আছে। দেখো তো ভাইয়া, এই যে তোমার এটা কি, এটা হচ্ছে তোমার সাদিয়ার হবি, কি বলতো, সাদিয়া, ঠিক আছে। এটা কি তোমাদের সাদিয়া হবে, চোখটা দেখছো, হ্যাঁ। তো নয়ন মানে কি, নয়ন মানে চোখ। আর পদ্ম মানে ফুল। চোখ কোনোদিন ফুল হইতে পারে বা ফুল কোনোদিন চোখ হইতে পারে। আমার তোমার কাছে আমার প্রশ্ন, তার মানে কি সম্পর্কটা কি সত্য নাকি মিথ্যা, আগে তুমি সম্পর্কটা সত্য মিথ্যা তুমি যাচাই করবা, ঠিক আছে। নয়ন মানে কি চোখ, পদ্ম মানে কি ফুল, ঠিক আছে। এখন চোখ কি কোনোদিন ফুল হইতে পারে বা ফুল কোনোদিন চোখ হইতে পারে, জীবনে হইতে পারে, তার মানে কি এটা মিথ্যা। এটা কি বলতো, এটা মিথ্যা, ঠিক আছে। এটা কি বলতো, এটা মিথ্যা। দেখো তো, এই যে এত সুন্দর একটা চোখ, এই চোখ কোনোদিন কি ফুল হইতে পারে বা ফুল কোনোদিন চোখ হইতে পারে? জীবনেও হইতে পারে না, হইতে পারে, জীবনেও হইতে পারে না, ঠিক আছে। জীবনে হইতে পারে না। আমি বলছি ফুল কুমারী, ঠিক আছে। এই যে ফুল, ফুল কোনোদিন কি কুমারী হইতে পারে? দেখো তো কত সুন্দর তোমাদের মিম ভাবি, এটা হচ্ছে তোমাদের মিম ভাবি, ঠিক আছে। এটা কি বলতো, এটা হচ্ছে মিম, এটা কি বলতো, এটা হচ্ছে মিম। দেখছো কত সুন্দর মিম, কিন্তু কুমারী, আরে দেখো কি বলছে, যে ফুল কুমারী, ঠিক আছে। এই যে ফুল, এই যে কত সুন্দর গোলাপ ফুল, তার মানে কি এই যে সত্য না, যখনই হবে না সেটা কি, সেটা হচ্ছে মিথ্যা। মিথ্যা হলে কি, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়। এমন দেখো, এই যে চোখ, চোখ কোনোদিন কি পদ্ম ফুল হইতে পারে না। দেখো এই যে ফুল কুমারী, এই যে ফুল, ফুল কোনোদিন কি তোমাদের এই যে মিম ভাবি কুমারী কি হইতে পারবে বা কুমারী কোনোদিন ফুল হইতে পারবে? জীবনে হইতে পারবে না, তার মানে কি সম্পর্ক মিথ্যা। তো মিথ্যা হলে কি, সেটা উপমিত কর্মধারায়। এখন তুমি এই ব্যাস বাক্য করবা কি করিয়া? এখন বলো তো ভাইয়া, এখন বলো তো, এই যে ব্যাস বাক্য কি মানে পরোক্ষ বস্তু, কি বললাম, এই যে পরোক্ষ বস্তুর পরে কি বসাবা, তুমি ন্যায় বসাবা, ঠিক আছে। পরোক্ষ বস্তুর পরে তুমি ন্যায় বসাবা। এখন বলো তো ভাইয়া, এই যে পদ্ম আর চোখ, এই দুইটার মধ্যে কোনটা তুমি সবসময় দেখতে পাও বা কোনটা তুমি দেখতে পাও না? তুমি কি বল, পরোক্ষ মানে কি, যেটা দেখা যায় না। পরোক্ষ মানে কি বলতো, যেটা সবসময় দেখা যায় না, ঠিক আছে। কি বললাম, যে সব সময়, ঠিক আছে, সব সময় দেখা যায় না, সব সময়, কি বললাম, সব সময় দেখা যায় না, ঠিক আছে, সব সময় দেখা যায় না, ঠিক আছে। সবসময় কি বলতো, সবসময় দেখা যায় না। পরোক্ষ বস্তু মানে কি, সবসময় যেটা দেখা যায় না। এখন বলতো, এই যে নয়ন, এই যে চোখ আর পদ্ম ফুল, এর মধ্যে তুমি কোনটা সবসময় তুমি দেখতে পাও না? তার মানে কি এইটা তুমি দেখতে পাও না, এটা কি দেখা যায়? পদ্ম ফুল কি সবসময় দেখা যায়? বাট চোখ কিন্তু সবসময় দেখা যায়। তার কারণ এখানে তুমি কি দেখতে পারো, এখানে তুমি চোখ পর্দায় ন্যায় দিতে পারো বা কি পর্দায় ন্যায় তুমি চোখ, ঠিক আছে। এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। এখন তুমি লিখো এই যে নয়ন পদ্মের ন্যায় অথবা কি পর্দার ন্যায় নয়ন, ঠিক আছে। তুমি যে কোনো একটা দিতে পারবো।
কি বললাম আমি আবার বলছি, মনোযোগ দাও। এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি দুইটা ভাবে করতে পারো, ঠিক আছে। এখানে কি করতে পারো, মনোযোগ দাও, ঠিক আছে। দেখো, নয়ন পদ্মের ন্যায়, ঠিক আছে, নয়ন পদ্মের ন্যায় মানে পদ্মর ন্যায়, অথবা কি পদ্মর ন্যায় নয়ন, ঠিক আছে, বা পদ্মের ন্যায় মতো নয়ন। তুমি কি বসাবা, যেটা পরে দেখা যায়, মানে সবসময় দেখা যায় না, তুমি কি বসাবা, তারপরে তুমি মতো অথবা কি বসাবা, ন্যায় বসাবা। এখন দেখো তো, এই যে ভাইয়া পদ্ম তো সবসময় দেখতে হবে না, তাহলে এই যে পদ্মের পরে তুমি কি ন্যায় অথবা কি মতো বসাবা। এখন এটা দুভাবে লেখা যায়, কি পদ্মের ন্যায় নয়ন, বা পদ্মের মতো নয়ন, বা নয়ন পদ্মের ন্যায়, তুমি যেভাবে দেবা সেভাবে হবে। কি বলছে, এই যে ফুল কুমারী। এখন বলতো, এই যে ফুল আর কুমারী, ঠিক আছে, এই কুমারী আর ফুলের মধ্যে কোনটা তুমি সবসময় দেখতে পাও। কুমারী মানে তো কি, একটা মেয়ে না, কুমারী মানে একটা মেয়ে, একটা মেয়ে। এখন তুমি মেয়েদের কি সবসময় তুমি দেখতে পাও না, ফুল কি তুমি সবসময় দেখতে পাও, ফুল তো সবসময় দেখা যায় না, বাট মেয়ে কিন্তু সবসময় দেখা যায়। তাহলে তুমি কি করবা, এই ফুলের পরে তুমি কি বসাবা, ফুলের পরে তুমি ন্যায় অথবা মতো বসাবা, ঠিক আছে। এই যে কুমারী ফুলের ন্যায়, বা ফুলের ন্যায় কুমারী, এখন তুমি লিখতে পারো যে ফুলের ন্যায়, ঠিক আছে, এভাবে তুমি লিখতে পারো কি ফুলের ফুলের ন্যায় কুমারী। কি বললাম, ফুলের ন্যায় কুমারী, ঠিক আছে। হ্যাঁ, ফুলের ন্যায় কুমারী তুমি লিখতে পারো, বা ফুলের মতো কুমারী, বা কি কি কুমারী ফুলের ন্যায়, যেভাবে তুমি দিবা সেভাবে হবে। এখন বলো ভাইয়া, এই তো ফুলের মতো কুমারী, কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ সো মাচ, কে কে পারছো, এই তো, থ্যাংক ইউ সো মাচ। এখন বলো ভাইয়া, তার মানে কি, আমি উপমিত কর্মধারায় আর উপমান কর্মধারায়, এই দুটা এখন, এখন বলো তো, এই দুটা 100% কার কার ক্লিয়ার। আমি তোমাকে উপমান এবং উপমিত কর্মধারায় তোমাকে আমি শেখাই দিচ্ছি, ঠিক আছে। উপমিত এবং উপমান কর্মধারায় তোমাকে আমি শেখাই দিই নাই, বলো এই দুটো তোমাদের কাছে 100% ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাই দাও ভাইয়া। 100% পানি পানি হয়েছে নাকি, বলো পানি পানি হলে আমাকে দ্রুত জানাই দাও, আমি কি নেক্সট টপিকে যাবো, আর একটা কর্মধারয় সমাজ তোমাকে শেখাবো, ঠিক আছে। বলো, এই দুটো তোমাকে 100% পানি পানি হয়ে গেলে আমাকে একটু দ্রুত জানাই দেবা, ঠিক আছে। এরপরে কি, এই যে তোমাকে কি দিলাম, এই যে তোমাকে তোমাকে কি একটা সাজেশন দিয়ে দিলাম, এগুলা পড়লে ইনশাল্লাহ এগুলোর মধ্যে তুমি কি হবা, কমন পেয়ে যাবা, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, বিগত বছরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া 19-20 সেশন এসেছিল, কত বছর, 19-20। বলছে কি, যে নয়ন কমল, ঠিক আছে, এর যথার্থ ব্যাস বাক্য কোনটা। আগে তোমাকে জানতে হবে যে ভাইয়া নয়ন কি, নয়ন, নয়ন মানে চোখ, ঠিক আছে, আর কোমল মানে কি, নরম। হুম, এটা কি হইতে পারে, বলতো নয়ন, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে, চোখ মিথ্যা, ঠিক আছে। এটা কি বলছে, উপমান কর্মধারী, ঠিক আছে, উপমিত কর্মধারায়। তাহলে তুমি কি দেবা, এটা কি হচ্ছে নয়ন কমলের ন্যায়, ঠিক আছে, কি বলতো, নয়ন কমলের ন্যায়, ঠিক আছে, নয়ন কমলের ন্যায়। এটা কি বলতো, এটা হচ্ছে নয়ন কমলের ন্যায়। এটা কি বলতো, এটা হচ্ছে নয়ন কমলের ন্যায়, ঠিক আছে, এটা নয়ন কমলের ন্যায়। হুম, ফুল, ফুল তো সবসময় দেখা যায়, কিন্তু কুমারী তো, কুমারী মানে তো মেয়ে গাধা, কুমারী মানে কি, কুমারী মানে মেয়ে, এখন মেয়ে কি সবসময় দেখা যায় না, হ্যাঁ, কুমারী মেয়ে, কুমারী মেয়ে, ঠিক আছে, সবসময় দেখা যায়, দেখা যায় না। আসলে স্টুডেন্ট খুবই কম, এত সুন্দর একটা ক্লাস দিলাম তোমাদের, সমাজ শিখতে বলে অনেক বছর লাগে, আর তোমাদের সমাজটা আমি কত সুন্দর করে শেখাই দিলাম, তাও স্টুডেন্ট নাই, ঠিক আছে। কি, নয়ন কমলের নাই, তাহলে কি হবে, খ নাম্বারটা হবে, ঠিক আছে, খ নাম্বারটি হবে নয়ন কমলের নাই, ঠিক আছে। দেখো 2 নাম্বারটা বলতো, নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস, বলছি কি চাঁদমুখ, কি চন্দ্রমুখ, চাঁদমুখ নাকি মুখ চন্দ্র, নাকি সবগুলো। এই 2 নাম্বারটা, এটা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20 সেশন হয়েছিল, ঠিক আছে ভাই। এই জাহাঙ্গীরনগর কি বলতো 19-20 সেশন হয়েছিল। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও ভাইয়া, একটু দ্রুত করো ভাই, একটু ফাস্ট করো। এটা কি বলছে, যে নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস, এটা কি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় 19-20 ছিল, কি বলছে, যে চন্দ্রমুখ, চাঁদমুখ নাকি মুখ চন্দ্র। দেখো তিনটাই কিন্তু মিথ্যা, ঠিক আছে, তিনটাই কি মিথ্যা। তাই মিথ্যা হলে কি, সেটা হচ্ছে উপমিত কর্মধারয়, তার মানে কি এটা সবগুলো উত্তর। কারণ কারণ উপমিত কর্মধারয় মানে কি মিথ্যা। চন্দ্র মুখ, কখনো মুখকে চন্দ্র হইতে পারবে, জীবনে হইতে পারবে না। চাঁদ মুখ, চাঁদকে মুখ কোন হইতে পারবে, জীবনে হইতে পারবে না, ঠিক আছে। মুখ চন্দ্র কি হইতে পারবে, জীবনে হইতে পারবে না, তার মানে কি এটা সবগুলো মিথ্যা। মিথ্যা হলে কি উপমিত কর্মধারয়, ঠিক আছে। দেখো
4 নাম্বারটা দেখো তো, অধর পল্লব কোন ধরনের সমাস, ঠিক আছে। এই অধর মানে কি তোমাকে জানতে হবে। এই অধর মানে কি বলতো, অধর মানে হচ্ছে ঠুট, ঠিক আছে, কি বলতো, এই অধর মানে হচ্ছে ঠুট। আর পল্লব মানে কি, পল্লব মানে হচ্ছে পাতা, ঠিক আছে, কি বলতো, পাতা। এখন এই ঠোঁট কি কোনোদিন পাতা হইতে পারবে বলতো। অধর মানে, অধর পল্লব মানে কি, অধর মানে হচ্ছে ঠোঁট, আর পল্লব মানে কি, পল্লব মানে হচ্ছে পাতা। এখন বলো এই ঠোঁট কোনোদিন পাতা হইতে পারবে বলতো। এই ঠোঁট কোনোদিন পাতা হইতে পারবে, এই ঠোঁট কোনোদিন পাতা হইতে পারবে না, মিথ্যা। তার মানে কি, মিথ্যা হলে সেটা কি, মিথ্যা হলে সেটা হচ্ছে উপমিত কর্মধারায়, ঠিক আছে, মিথ্যা হলে কি বলতো, উপমিত কর্মধারায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে দুয়ের বলছো খ, আয়ুষী আক্তার আপু, দুয়ের খ হবে না, দুয়ের ঘ হবে, মানে চারটায়, তিনটায়। চন্দ্রের মুখ, মুখ চন্দ্র, চাঁদ মুখ, এগুলো কি, এগুলো হচ্ছে মিথ্যা, এগুলো কখনো সত্য হয় না। কারণ চন্দ্র মুখ একই কথা, মুখ চন্দ্র একই কথা, চাঁদ মুখ একই কথা, তার মানে কি এগুলো মুখ কখনো চাঁদ হইতে পারবে না, ঠিক আছে। আমি সুন্দর করে বুঝাই দিচ্ছিলাম। এই যে তাসনুবু জাহান, তুমি বলছো দুয়ের বি, না না, কি দুয়ের বি ছিল না, সবগুলো হবে, এটা তো 4 নাম্বার কে। তাসনুবা ভুল করিছো। এই যে কাকলি রয়, তুমিও ভুল করিছো, ঠিক আছে। ঋতু ইসলাম দুয়ের বলছো খ, যাদব বলছো খ, ঠিক আছে। শাহাদাত বলছো দুয়ের কি, চারের হচ্ছে খ। মিস্ট আমেনা বলছো ক, না আমেনা, ক হবে না তো, ঠিক আছে। এই যে অধর পল্লব, পল্লব মানে কি ঠোঁট, অধর মানে কি ঠোঁট, পল্লব মানে কি পাতা, ঠিক আছে। এখন ঠোঁট কি কোনোদিন পাতা হইতে পারবে, ঠোঁট তো কোনোদিন পাতা হইতে পারবে না আপু। এই যে ঠোঁট, এই যে ঠোঁট, এই যে তোমাদের সাদা হবে যে সুন্দর 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 ঠোঁট আছে না, এই ঠোঁট কি কোনোদিন পাতা হইতে পারবে, জীবনে হইতে পারবে না, ঠিক আছে, জীবনে হইতে পারবে, হইতে পারবে না, এটা মিথ্যা কথা। তার মানে কি, হম, তার মানে কি, এটা হচ্ছে উপমিত কর্মধারায়, কি হবে, উপমিত কর্ম, তোমাকে তো লিখে দিলাম তোমাকে। ওকে ওকে, দেখো এটা, এটা তো মানে করা এসছি। 5 নাম্বারটা দেখো, বলছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি, অধর পল্লব, কুসুম কোবল, কি গো বেচারা, নাকি মিস কালো। এটা দাও, এটা দাও তো ভাইয়া, যে উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায় কোনটা হবে। কবল তোমাকে আমি শেখালাম, ঠিক আছে, উপমিত কর্মধারা মানে কি মিথ্যা। এখন দেখো তোমাকে আমি কবলই শেখালাম, যে অধর পল্লব, ঠিক আছে, অধর মানে কি ঠোঁট, আর পল্লব মানে কি পাতা, তার মানে কি এটা তো কখনোই সত্য হবে না, তার মানে কি এটা মিথ্যা, এটা মিথ্যা হলে কি এটা উপমিত কর্মধারায়, তাহলে এটা হবে কি বলো, 5 নাম্বারটি কি, 5 নাম্বার হচ্ছে মিথ্যা, এটা কি বলে, এটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশন এসেছিল, ঠিক আছে, এটা কি হবে অধর পল্লব। 6 নাম্বারটা দেখো, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি, বিষ কালো, চাল কুমড়া, বিষের সিন্ধু, নাকি ফুলকুমারী। এইটার অ্যান্সার দাও দেখি, কে কে পারো, ঠিক আছে, এইটার অ্যান্সার দাও দেখি, কে কে পারো, এইটার অ্যান্সার দাও দেখি, এইটার অ্যান্সার দাও দেখি। 6 নাম্বারটা, 6 নাম্বারটা ভাইয়া, 6 নাম্বারটা, 6 নাম্বারটা দেখি 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 দেখি। ক্লাসটা রেকর্ড দেন ভাইয়া, কারেন্ট ছিল না। ক্লাসটা তুমি রেকর্ড পাবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, দেখো আমাদের ক্যাপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সবাই কি করবা, সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করাবে, এবং ওই ভিডিওর নিচেই কিন্তু আমরা কি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে, ওই কমেন্ট বক্সে তুমি পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে, কি করবা, তুমি পিডিএফটা পেয়ে যাবা। হ্যাঁ, পরের টপিক শুরু করবো, পরের টপিক শুরু করবো, ঠিক আছে। তাহলে কি হবে বলতো, 6 কি হবে, 6 হচ্ছে খ নাম্বার, কারণ ফুলকুমারী, ফুল কি, ঠিক আছে, ফুল কোনোদিন কুমারী হইতে হবে না, ফুল কুমারী কোনোদিন ফুল হইতে হবে না, তাহলে কি এটা মিথ্যা, মিথ্যা লিখি সে উপমিত কর্মধারয়, তাহলে 6 যারা ঘ বলিছো তাদের কি সত্য, সত্য, ঠিক আছে। দেখো ভাইয়া, তো ভাইয়া দেখো তো, আমি তোমাকে যে দুইটা সমাস শেখালাম, ঠিক আছে, উপমান এবং উপমিত, তোমার কাছে কি 100% ক্লিয়ার হয় নাই। এইভাবে তুমি সমাসে প্রতিটা টপিক তোমাকে আমি শেখাবো, ঠিক আছে, সমাসের প্রতি আমি 5টা ক্লাস নিবো, কয়টা বলতো, 5টা ক্লাস। তো 5টা ক্লাস তোমাকে সমস্যা A to Z আমি তোমাকে শেখাই দেবো, ঠিক আছে, এভাবে মজার মজায় শেখাবো। দেখো তারপর কি, তুমি যদি বাংলা, ইংরেজি, আইসিটি ফুল কোর্স ভাই ভর্তি হতে চাও, ঠিক আছে, দেখো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি ফুল 500 মার্কের প্রিপারেশন তুমি পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে বলতো, মাত্র 499 টাকা দিয়ে। কয় টাকা বলতো ভাইয়া, 499 টাকা। ভাইয়া কোনো মাসিক বেতন আছে না, কোনো মাসিক বেতন নাই, তুমি শুধু একবার পেমেন্ট করবা, একবার পেমেন্ট করে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা, ঠিক আছে। কোন পর্যন্ত বলতো ভাইয়া, বোর্ড পরীক্ষা পর্যন্ত। তোমাকে কোনো মাসিক বেতন দেওয়া লাগবে না, তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট, তোমার কোনো গাইড কিছু কেনা লাগবে না, তুমি শুধু আমাদের ক্লাসগুলো করবা, আমাদের পরীক্ষাগুলো দিবা, আমাদের সাজেশনগুলো ফলো করবা, 100% তুমি A+ পাবা, সে দায়িত্ব আমি, ঠিক আছে, এই বিলাল ভাইয়া নিয়ে নিচ্ছি।
তো যারা এখন ভর্তি হবে ভাইয়া দ্রুত এই যে এই নাম্বারে নগদ বিকাশে, ঠিক আছে, মাত্র 499 টাকা সেন্ড মানি করে কি করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত জয়েন হয়ে যাও। আরো বলে দিচ্ছি আমাদের ক্লাস কিন্তু রেকর্ড থাকে, ঠিক আছে, যে কোনো টাইমে তুমি করতে পারবা। অনেকে প্রশ্ন করো যে ভাইয়া ক্লাস রেকর্ড থাকে। দেখো এইটা কি বলতো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রূপক কর্মধারায়, ঠিক আছে ভাই, এটা কি বলতো রূপক কর্মধারায়, খুবই সহজ, রূপক কর্মধারায় খুবই সহজ, ঠিক আছে ভাই, রূপক কর্মধারায় খুবই সহজ, খুবই সহজ। এবং তুমি রূপক কর্মধারায় তুমি কিভাবে চিনবা, ঠিক আছে ভাই, দেখো দুইটা শব্দ থাকবে, কি বললাম, যে দুইটা শব্দ থাকবে, প্রথম শব্দটা কি, প্রথম শব্দ হচ্ছে অদৃশ্যমান, আর পরের শব্দটা কি হবে, দৃশ্যমান, ঠিক আছে ভাইয়া। রূপক কর্মধারায় তুমি কিভাবে মনে রাখবা, যে দুইটা শব্দ থাকবে, দুটো শব্দের প্রথম শব্দটা কি হবে বলতো অদৃশ্যমান, এবং পরের শব্দটা কি হবে দৃশ্যমান, তাহলে কি হবে, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। এখন দেখো তো ভাইয়া, এই যে মন মাঝি, তোমাকে, ঠিক আছে, তোমাকে একটা সময় দিল কি, মন মাঝি, তোমাকে কি বললো, এই যে মন মাঝি সময় দিল। এখন বলো তো ভাই, এই যে মন মাঝি, এটাকে প্রথম পদ, মাঝিটা কি দ্বিতীয় পদ। এখন মন কি তুমি কখনো দেখতে পাও, দেখো তো এই যে তোমাদের সাদেয়া ভাবি, ঠিক আছে, কি বলতো, এই যে তোমাদের সাদেয়া ভাবি, ঠিক আছে, কি বলতো তোমাদের সাদেয়া ভাবি, ঠিক আছে, এই সাদেয়া ভাবির যদি মন তুমি আগে থেকে দেখতে পারতা, তাহলে কেউ কি হাজার ছেলে কি কি হাজার ছেলে কি তার তার কি তার তার কাছে কি শেখা খাইতো বলতো, হ্যাঁ বলতো। যদি মানুষের মন আগে থেকে দেখা যাইতো, তার মানে কি সবাই কি সাদার ধোকায় শেখা খায় কি বেকা হয়ে যাইতো বলতো, বেকা তো হইতো না, কারণ সে যদি মনের খবর জানতেই পারে, তাহলে তো সাদিয়ার মনের খবর আগে জানতো, তাহলে তো অবশ্যই তার কাছে যাইতো না। তার মানে কি মন দেখা যায় না, ঠিক আছে, মন কি তোমরা দেখতে পাও, আমাকে একটু কমেন্টে জানাই দেবা, ঠিক আছে, আমি কিন্তু দেখতে পাই না, ঠিক আছে ভাই, আমি কিন্তু মন দেখতে পাই না, তার মানে কি মন দেখতে পাই না, তার মানে কি অদৃশ্য, ঠিক আছে, যেটা মানে দেখা যায় না, ঠিক আছে বলতো, দেখা যায় না, ঠিক আছে, বলো কি দেখা যায়, দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না, তার মানে কি প্রথম পদটা কি অদৃশ্যমান, না দেখা যাবে না, পরেরটা কি দৃশ্যমান, মাঝি, দেখো তো ভাই এই যে মাঝি, ঠিক আছে, এই ছবিটা কে কে দেখছো, চঞ্চলের এই ছবিটা কেউ দেখছো, এই ছবিটা কেউ দেখছো, দেখো তো এই যে মাঝি, এটা দেখা যাচ্ছে না, তার মানে কি যে প্রথম পদটা দেখা যাবে না, পরের পদটা দেখা যাবে, তাহলে কবে, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। দেখো বলতো এই যে বিষাদ সিন্ধু, ঠিক আছে, বিষাদ মানে কি, বিষাদ মানে কষ্ট, ঠিক আছে, কি বলতো, বিষাদ মানে কষ্ট বা দুঃখ, কি বলো, কষ্ট বা দুঃখ। এবং বলতো কষ্ট বা দুঃখ কি দেখা যায়, বলতো এই যে সাদা যে হাজার হাজার ছেলেকে শেখা দিচ্ছি, শেখা দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি, শেখা দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি, এই যে হাজার হাজার ছেলের মনে দেখুন কষ্ট, এই কষ্টগুলা কি তোমরা কি দেখতে পাও, দেখো তো এই যে ছেলেটা, এই যে সাদা কি করছি, শেখা দিয়ে ছেলেটাকে কি ব্যাখ্যা করে বসে আছে, মন খারাপ কষ্টে কি বিভোর হয়ে আছে, এই যে বিষাদ সিন্ধু, ঠিক আছে, বিষাদ মানে কি কষ্ট বা দুঃখ, এই যে ছেলেটা যে মনে কষ্ট দুঃখ, এগুলা কি তুমি দেখতে পাচ্ছ, না দেখা যায় না, তার মানে কি এটা হচ্ছে কি দেখা যায় না, দেখা দেখা যায়, দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না। আর সিন্ধু, সিন্ধু মানে কি সাগর, সিন্ধু মানে কি বলতো, সিন্ধু মানে সাগর, সিন্ধু মানে কি বলতো, সিন্ধু মানে হচ্ছে সাগর, সিন্ধু মানে কি বলতো, সিন্ধু মানে সাগর, তার মানে সাগর তুমি দেখতে পাও না, দেখো তো এই যে সাগরের ঢেউ, সাগর, এই যে তোমরা কি রোমান্টিক কাপলরা যারা কি কক্সবাজারে যাও, সিলেটে যাও, ঠিক আছে, সমুদ্র সৈকতে যাও, তারা কি দুজন একসাথে হাঁটাহাঁটি করে সমুদ্রের পানিতে ঘুরে বেড়াও না, কি দেখতে পাও না, তার মানে কি সেটা দেখা যায়, তার মানে কি দেখা গেলে কি হবে, প্রথমটা দ্বিতীয়টাও দেখা যাবে, আর প্রথমটা দেখা যাবে না, সেটা কি হবে, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। এখন কথা হচ্ছে ভাই আপনি তোমাকে সমাজ চিনাই দিলেন, এখন কি ব্যাস বাক্য কি করবো, সিম্পল, খুবই সিম্পল, কি বসাবা, দুই পদের মাঝখানে কি শুধু তুমি রূপ বসাই দিবা, কি বসাবা, দুই পদের মাঝখানে তুমি শুধু রূপ বসাই দিবা, তাহলে কি বসাবা, এই যে দেখো মন রূপ মাঝি, ঠিক আছে, এই যে মন মাঝি ছিল, কি বললাম, মন রূপ মাঝি, এবং ছিল বিষাদ সিন্ধু ছিল, এখন তুমি কি দেবা, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, ঠিক আছে ভাইয়া। এখন বলো রূপক কর্মধারায়, রূপক কর্মধারায় তোমার কাছে 100% ক্লিয়ার নাকি ভাইয়া, রূপক কর্মধারায় তোমার কাছে 100% ক্লিয়ার নাকি, আমাকে একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাইয়া। দেখো আরেকটা কি, এই যে জ্ঞান বৃক্ষ, ভাইয়া জ্ঞান কি করে দেখা যায়, এই যে আমার মধ্যে কিরকম জ্ঞান আছে, ঠিক আছে, কিরকম মেধা আছে, এগুলো কি তুমি দেখতে পারবা, এই যে তোমার মধ্যে, ঠিক আছে, এই যে তাসনুবা, এই যে ফারজানা, এই যে সেদুতি, ঠিক আছে, এই যে ইসরাত, ঠিক আছে কি, এই যে আদিয়ান, ঠিক আছে, এই যে যাদব, এই যে শাহাদাত, তোমার মধ্যে যে কতটুকু জ্ঞান আছে, এগুলো কি কেউ কি দেখতে পারবে, এগুলো দেখা যায় না, ঠিক আছে। বাট বৃক্ষ, বৃক্ষ কিন্তু দেখা যায়, বৃক্ষ মানে কি গাছ, ঠিক আছে, এই যে গাছে পানি দিচ্ছে, গাছ লাগাচ্ছি ভাইয়া, আমার প্রচুর ইচ্ছা, মানে আমার এতটা শখ, মানে আমি গাছ পাগল, ঠিক আছে, আমি বাসার এমন কোনো জায়গা নাই যেখানে আমি কোনো গাছের লাগাই নাই, ঠিক আছে, আমি মনে করি বিশেষ করে সবজির গাছগুলো লাগাই, কারণ সবজির গাছ যে ছোট গাছ হোক না কেন, যদি কেউ ছিঁড়ে ফেলেছে বা কেউ উঠাই ফেলেছে, আমি যে তাকে কি পরিমাণ মনে করো অপমান করি, তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে, কারণ গাছের প্রতি আমার খুবই একটা সফট কাজ করে,
গাছকে আমি খুবই ভালোবাসি। সেজন্য কি এখানে আমি ছোট একটা গাছ লাগাচ্ছি মনে করো আমি। তো এই বৃক্ষ মনে করে দেখা যায়, আর জ্ঞান কি দেখা যায় না। তার কি প্রথম পদটা কি অদৃশ্য, ঠিক আছে, পরের পদটা কি দৃশ্যমান। তার মানে কি প্রথম পদটা অদৃশ্য, পরের পদটা দৃশ্য হলে কি সেটা হচ্ছে রূপক কর্মধারায়। দেখো তো এই যে জীবন তরি, জীবন কি দেখা যায়, এই যে যান জীবন দেখা যাবে, দেখা যায় না। তরি, তরি মানে কি নৌকা, এই যে নৌকা, কাগজের নৌকা। আমি কিন্তু ছোটকালে প্রচুর পরিমাণে কাগজের নৌকা তৈরি করছি। তোমরা কেউ আসো এমন যে কাগজের নৌকা তৈরি করি খেলা করছো, যে পুকুরের মধ্যে, ঠিক আছে, বা বৃষ্টি পানি হয়েছে, কাগজ বানায় খাতার থেকে পেজ ছিঁড়ে নৌকা বানায় পুকুরে ভাসায় দিছি, বা ওই যে বৃষ্টির মধ্যে উঠানে পানি বেঁধে যায় ওখানে আমি কি নামাই দিছি, এরকম কি করছো? আমি কিন্তু ছোটকালে করছি অনেক, ঠিক আছে, অনেক করছি। সেজন্য আমি এখানে একটা কাগজের নৌকা দিয়ে দিছি, কারণ এটা আমার আবেগ, আমার ছোটকালে একটা স্মৃতি। জীবন কখনো দেখা যায় না, তৈরি কিন্তু দৃশ্য দেখা যায়। মানে কি প্রথম পর্দা দেখা যাবে না, পরের পর্দার দৃশ্যমান দেখা যাবে। সেটা কি, সেটা রূপক কর্মধারায়। এখন বলো যে 100% রূপক কর্মধারায় তোমার ক্লিয়ার নাকি? 100% তোমার রূপক কর্মধারায় ক্লিয়ার নাকি বলো, ঠিক আছে? 100%, 100%, 100% বলো, 100% ক্লিয়ার নাকি? ক্লিয়ার হয়ে গেলে আমি কি, আমি পরেরটা চলে যাবো। ক্লিয়ার হয়ে গেলে আমি পরেরটা চলে যাবো। ক্লিয়ার হয়ে গেলে আমি পরেরটা চলে যাবো। আমি তোমাদের মধ্যে জানতে আসছি, এই যে আদিয়ান, ঠিক আছে ভাইয়া, আমার নামটা কম নেন, বউ লাইভে আছে মারবে পরে, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আপনি ওরে মারবেন না, ঠিক আছে? হুম, আমি বলে দিলাম, ঠিক আছে আদিয়ান, আমি ভাবিরে বলে দিচ্ছি যে তোমার বকা দিবে না। এখনো কাগজের নৌকা, কি এখনো এখনো কাগজের নৌকা বানায় পানিতে ছাড়ি, ফাতেমা আক্তার। হ্যাঁ, আমিও, ঠিক আছে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। এই তো ভাই, এখন বলো ভাইয়া রূপক কর্মধারায়। এখন তোমার কাছে আমি 3টা কর্মধারায় লিখলাম, কি বলতো? উপমান, ঠিক আছে, কি লিখলাম বলো তো? উপমান, উপ, ঠিক আছে, উপমিত, কি বললাম? উপমিত। আর কি রূপক, ঠিক আছে, কি বললাম বলো তো? এই যে রূপক। এখন বলো এই তিনটা, এই তিনটা 100% ভাইয়া কার কার ক্লিয়ার? 100% কার কার পানি পানি? আমাকে একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া, ঠিক আছে? আমাকে একটু, আমাকে একটু দ্রুত জানাই দাও ভাইয়া, যে এই যে উপমান, উপমিত আর রূপক, ঠিক আছে ভাইয়া? এই তিনটা, এই তিনটা তোমাকে আমি শিখাইলাম। এই তিনটা কর্মধারায় সমাস কার কার 100%, 100% পরীক্ষা আসলে তুমি অ্যান্সার করতে পারবা। হাত তুলো এবং কি বলে দাও যে ভাইয়া 100% আমার কাছে পানি পানি, জীবনে আর কোনোদিন ভুল হবে না। আজকে ক্লাস করার পরে, ঠিক আছে, আপনি আজকে ক্লাস করার পরে তুমি লিখবা যে ভাইয়া 100% আজকে আপনি ক্লাস করার পরে এই কর্মধারা সমাস আমার আর জীবনে ভুল হবে না, ঠিক আছে? 100% পানি পানি, একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাইয়া? জ্ঞান রূপ বৃক্ষ, জীবন রূপ তরি, কি রিসফা, থ্যাংক ইউ সো মাচ। হুম, আমার পুরো ক্লিয়ার। আমি দেখতে চাই, আমি দেখতে চাই তোমাদের। এই যে জ্ঞান রূপ বৃক্ষ, জীবন রূপ তরি, ঠিক আছে, মাঝখানে কি বসাও? রূপ বসাই দেবা। এখন বলো ভাইয়া, এই যে গত বছরের একটা প্রশ্ন, ঠিক আছে, কালস্রোত কোন সময়ের উদাহরণ? ঠিক আছে, কালস্রোত এটা কোন সময়, কোন সমাসের উদাহরণ ভাইয়া? আগে তোমাকে জানতে হবে এই কাল মানে কি। এই কাল মানে হচ্ছে সময়, ঠিক আছে? কাল মানে কি বলতো? সময়। আর স্রোত মানে কি? স্রোত মানে তো তুমি শুনো, সাগরের স্রোত। এখন কাল মানে কি? সময়। এটা কি সময় কি দেখা যায়? দেখা যায় না, ঠিক আছে? সময় দেখা যায়, দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না। কি বলতো? দেখা যায়, দেখা যায় না। আর স্রোত কি? দেখা যায়, ঠিক আছে, দেখা, দেখা যায়। কি বললাম? স্রোত দেখা যায়, ঠিক আছে। কি বললাম? এই কাল স্রোত। কাল কি? প্রথম পদটা কাল আগে দেখবা, প্রথম পদটা কি দৃশ্য নাকি অদৃশ্য? এই কাল স্রোত, কাল মানে কি? সময়। কাল মানে কি বলতো? সময়। সময় কি দেখা যায়? সময় দেখা যায় না, আর স্রোত কিন্তু দেখা যায়। তার মানে কি প্রথমটা কি অদৃশ্য, পরেরটা কি দৃশ্য? তাহলে অদৃশ্য পর্দার দৃশ্য লিখে রূপক কর্মধারায়, কি বলতো? রূপক কর্মধারায়, ঠিক আছে, কি বলতো? রূপক কর্মধারায়। এই তো, ঠিক আছে, বুঝে বুঝে তোমাকে সলভ করতে হবে। কি লিখতে হবে? বুঝে বুঝে সলভ করতে হবে, ঠিক আছে? রূপক কর্মধারায়। দেখো 2 নম্বরটি কি? জীবন স্রোত, ঠিক আছে। জীবন, জীবন কি দেখা যায়? না, স্রোত কিন্তু দেখা যায়,
ঠিক আছে? তাহলে এটা কোন ধরনের কর্মধারয় সমাস বলতো? এটা হচ্ছে রূপক কর্মধারয়। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে রূপক কর্মধারয়। কি বলতো? রূপক কর্মধারয়। ঠিক আছে, কি বললাম? রূপক কর্মধারয়। জীবন, জীবন দেখা যায়? দেখা যায় না। স্রোত, স্রোত কিন্তু দেখা যায়। তার মানে কি প্রথম পদ দেখা যাবে না, দ্বিতীয় পদ দেখা যাবে। তার মানে কি সে হচ্ছে কি রূপক কর্মধারয়। ঠিক আছে, আইসিটি ক্লাস একটু পরে নেবো। ঠিক আছে, আর 20 মিনিট রেস্ট নিবো, রেস্ট নিয়ে আইসিটি ক্লাস শুরু করে দেবো। যে কি বলতো? এই যে রূপক কর্মধারয়। ঠিক আছে, কি বলতো? রূপক কর্মধারয়। দেখো ভাইয়া কি, এখন বলো ভাইয়া, এই যে বাংলা ইংরেজি আইসিটি ফুল 500 মার্কের প্রিপারেশন, এই কোর্সে কে কে যুক্ত হবা আর কে কে হবা না একটু দ্রুত জানাই দাও। ঠিক আছে ভাইয়া, যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভাইয়া, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব। ঠিক আছে, বড় ভাই হিসাবে ভাইয়া টাকার মায়া করো না। 499 টাকা তোমার কাছে বেশি টাকা না, তুমি হাজার হাজার টাকা খরচ করে ফেলেছো এতদিন। ঠিক আছে, হাজার হাজার টাকা তুমি কি খরচ করে দিছো। ঠিক আছে, বাট তুমি কাজের কথা কিছুই শিখো নাই। বাট তুমি বিশ্বাস করে এই 499 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও ভাইয়া। সবকিছু কিন্তু একটা পারিশ্রমিক আছে। ঠিক আছে, এমন কোনো রাত নাই যে আমি 2টা 3টা বন্ধু জায়গা নাই, কারণ আমি কি অনেক অ্যানালাইসিস করি, অনেক রিসার্চ করি। ঠিক আছে, আমি কিন্তু কালকে রাত্রে এই সমাসের ক্লাসটা যে নিবো, আমি কিন্তু কালকে রাত প্রায় কটার দিকে, 12টার পরে আমি জানাই দিছি গ্রুপে। ঠিক আছে, তো সবকিছুর কি একটা পারিশ্রমিক আছে, একটা বিনিময় আছে। ঠিক আছে, তো তুমি আমাকে সামান্য মাত্র পারিশ্রমিক দেবা, আমি তোমাকে বেশি পারিশ্রমিক চাচ্ছি না ভাইয়া। এই সামান্য মাত্র 499 টাকা দিয়ে তোমাকে আমি 10 মাস পড়াবো। 10 মাসের মধ্যে তুমি কি কি পাবা? তুমি বাংলা ইংরেজি আইসিটি ফুল 500 মার্কের প্রিপারেশন, তোমাকে অন্য কোথাও পড়তে হবে না। তোমার কোনো বই কেনা লাগবে না, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কেনা লাগবে না। তুমি যদি ভুলেও কোনোদিন টেস্ট পেপার কিনেছো, যে ভাইয়া এই যে এরকম মোটা মোটা টেস্ট পেপার, এই যে মোটা, এই যে মোটা এরকম টেস্ট পেপার তুমি জীবনে সলভ করতে পারো নিজে নিজে। এই টেস্ট পেপারের দাম 500 টাকা। ঠিক আছে, তুমি সেই 500 টাকা না দিয়ে একটা টেস্ট পেপার, তোমাকে 3টা টেস্ট পেপার কেনা লাগবে বাংলা ইংরেজি আইসিটি। তুমি কি করতে পারো? তোমাকে 3টা টেস্ট পেপার কিনতে গেলে কয়টা লাগবে? মিনিমাম 2000 টাকা লাগবে। আর এইগুলো সলভ করতে তোমাকে আবার 2000 টাকা দিয়ে কোনো কোর্সে যুক্ত লাগবে, তার মানে কি 4000 টাকা। তুমি সেখানে এই 499 টাকা দিয়ে তুমি ফুল ফুল বছর তোমার তো বেসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে, তুমি সব কিছু A to Z পেয়ে যাচ্ছ, A to Z তুমি পাচ্ছ। তো ঠিক আছে ভাই, আপনার বউ নাকি বুঝতে পারে না, ওরা কিছু বলেন, আপনি বুঝাইতে পারছি না। কি? আপনি বুঝাতে পারছেন না? ফ্রি ক্লাস না এটা, আমি না ইসলাম, এটা আমার পেইড বেসের ক্লাস আপু। ফ্রি ক্লাস আর হয় না। ঠিক আছে, এটা আমার পেইড বেসের ক্লাস, আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিলাম। সব ক্লাস তো ফ্রিতে পাই, যে আইসিটি ক্লাসটা একটু পরে আমি নিবো। আইসিটি ক্লাস তুমি ফ্রিতে পাবা না। ঠিক আছে, আইসিটি ক্লাস একটু পরে নিবো। ঠিক আছে, তো তো ভাইয়া ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যারা এখনো ভর্তি হওয়া ভাইয়া, বিশ্বাস করে ভরসা করে 499 টাকা কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস আছে, যারা এখনো দেখো নাই, ইংলিশ ক্লাস, আইসিটি ক্লাস, বাংলা ক্লাসও দেওয়া আছে। এই যে আজকের ক্লাসটা কি হবে, আপলোড হয়ে যাবে, এটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো ভাইয়া 499 তোমার কাছে বেশি টাকা না, যারা এখন ভর্তি হবে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে ভাইয়া, আর তোমরা কি করবা, যারা ভর্তি হয়ে গেছো অলরেডি, তোমরা কি করবা, তোমার ফ্রেন্ড সার্কেল মধ্যে কি করবা, এই কোর্স সম্পর্কে একটু জানাই দাও। ঠিক আছে, কোর্স সম্পর্কে একটু দ্রুত জানাই দেবা, যে ভাই এত সুন্দর করে পড়াচ্ছে, তোরা কি অফলাইনে বা অন্য কোথাও পড়া বাদ দিয়ে ভাইয়ের কাছে পড়। মাত্র 400 টাকা দিয়ে, 499 টাকা দিয়ে ভর্তি হয়ে যায়। তো ঠিক আছে ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কালকেও সমাজ ক্লাস নিবো। ঠিক আছে, কালকেও সমাজ ক্লাসটা নিবো, আর কালকে একটা সমাজ ক্লাস নিয়ে তোমাকে দেখাই দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।